একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ একটি মরুভূমি সফরে ছিলেন। সফরের কষ্টে সবাই প্রচণ্ড পিপাসার্ত হয়ে পড়লেন, কিন্তু তখনই দেখা গেল যে তাদের সঙ্গে থাকা পানি শেষ হয়ে গেছে। সাহাবীগণ এই সংকটের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন সাহাবীকে পানি খুঁজে আনার জন্য পাঠালেন। তারা চারদিক খুঁজেও কোথাও পানি পেল না। হঠাৎ তাদের নজরে পড়ল একজন বৃদ্ধা মহিলা, যিনি 2 মশক পানি নিয়ে উঠে চলে যাচ্ছেন। সাহাবীগণ ভাবলেন এই মহিলার নিশ্চয়ই পানি কোথায় পাওয়া যায় তা জানেন। তারা তাকে জিজ্ঞাসা করলেন, কিন্তু হতাশ হলেন যখন বৃদ্ধা বললেন, এখান থেকে পানি পাওয়ার স্থান 1 দিনের দূরত্বে। আমি গতকাল এই সময় পানি নিয়ে রওনা হয়েছি, এখন কি করা যায়? সাহাবীগণ বৃদ্ধাকে অনুরোধ করলেন, বুড়িমা, আপনি যদি আমাদের সঙ্গে একটু কষ্ট করে নবীজির কাছে আসতেন। তারা তাকে নবীজির কাছে নিয়ে এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধার মশকের মুখ খুললেন এবং একটি পাত্রে কিছু পানি ঢাললেন। নবীজি নিজে সেই পানি থেকে একটু পানি পান করলেন। তারপর বাকি পানি আবার মশকে ফেলে দিলেন। এরপর মশকের উপরের মুখ বেঁধে দিলেন এবং নিচের দিকে মুখ খুলে দিলেন। তখন আশ্চর্যের বিষয়, মশক থেকে ট্যাপের মতো পানি বের হতে লাগলো। নবীজি সাহাবীদেরকে বললেন, এখান থেকে পানি নাও, নিজেরা পান করো এবং তোমার বাহনগুলোকেও পানি পান করাও। সবাই পর্যায়ক্রমে পানি নিতে লাগলো। 2 মশকের কতটুকু পানি থাকতে পারে, কিন্তু সেই সামান্য পানি থেকে গোটা কাফেলার সবাই তাদের প্রয়োজন মতো পানি নিল। এমনকি কেউ কেউ গোসলের জন্যও পানি নিল। বৃদ্ধা মহিলা এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। তার 2 মশকের এত পানি কোথায় ছিল? তার চোখের সামনেই শত শত মানুষ পানি নিল, অথচ মশকের পানি ফুরালো না। যখন সবাই পানি নিয়ে নিল, তখন নবীজি বৃদ্ধার মশকগুলি তাকে ফেরত দিলেন। বৃদ্ধা দেখলেন তার মশকের পানি 1 ফোঁটাও কমেনি, বরং আগের চেয়েও বেশি পূর্ণ মনে হচ্ছে। নবীজি তাকে বললেন, আপনি দেখতেই পাচ্ছেন, আপনার পানি থেকে আমরা কিছুই কম করিনি, বরং আল্লাহই আমাদের পানি পান করালেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, একটি কাপড় বিছিয়ে দাও এবং এই মহিলাকে হাদিয়া উপহার দাও। সাহাবীরা একজন খেজুর, একজন আটা, আরেকজন জব, এভাবে নানা রকম খাবার জমা করে বুড়িমাকে দিলেন। বৃদ্ধা মহিলা অত্যন্ত খুশি হয়ে বললেন, আমার পানি তো কমলই না, বরং এত উপহার পেলাম। খুশি মনে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ি পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। লোকজন জিজ্ঞাসা করল, এত দেরি হলো কেন? তখন তিনি পুরো ঘটনা বললেন। মুহাম্মদ নামের একজন লোক, যিনি নিজ বাপদাদার ধর্ম ছেড়েছেন, তার 2 জন সঙ্গী আমাকে তার কাছে নিয়ে গিয়েছিল। তারপর এমন অদ্ভুত ঘটনা ঘটল, সবাই শুনে হতবাক। বৃদ্ধা বললেন, আল্লাহর কসম, আমার মনে হলো তিনি হয়তো পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর, নতুবা তিনি সত্যিই আল্লাহর প্রেরিত নবী। এরপর থেকে মুসলিমরা সেই এলাকার আশেপাশে অভিযান চালাতো, কিন্তু বৃদ্ধার গোত্রের এলাকায় কখনো আক্রমণ করত না। এটা দেখে বৃদ্ধা তার গোত্রকে বললেন, আমার মনে হয় তারা ইচ্ছা করেই তোমাদের এড়িয়ে যাচ্ছে। তোমরা চিন্তা করে দেখো ইসলাম গ্রহণ করবে কিনা। তার কথায় সবাই রাজি হয়ে ইসলাম গ্রহণ করল এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। সহিহ বুখারী, হাদিস নাম্বার 344।